নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 5:20 মতন। দেখতে পাচ্ছ বাইরের অবস্থা, কোনো দিনের আলো ফোটেনি এখনও, পুরোই অন্ধকার। সমস্ত ল্যাম্পপোস্টের আলো, বিল্ডিংয়ের আলোগুলো জ্বলছে, আর ক্যামেরার ব্রাইটনেসের জন্য এইটুকু ব্রাইট দেখা যাচ্ছে, নইলে বাইরেটা কিন্তু একদমই অন্ধকার। বলেছিলাম না আমাদের রুটিন চেঞ্জ হতে চলেছে। এই যে আজকে থেকে আমাদের রুটিন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের তিনজনেরই। আজ থেকে বাবাইয়ের স্কুলের টাইমিং চেঞ্জ হচ্ছে। ক্লাস 5 পর্যন্ত ওর ডে স্কুল ছিল, এখন মর্নিংয়ে। তো এই মর্নিং মানে ওকে উঠতে হচ্ছে ভোর 5টার সময়, আর ওর বাস আসবে 6:30টার সময়। ওর ক্লাস স্টার্ট হবে 8টা থেকে। তো এই দেখো এখন বাজে 5:45। এখন তো 5:45 বাজে, কিন্তু ও উঠেছে আরও অনেক আগে। ও উঠেছে সেই ভোর 4:30-র সময়। ও নিজে উঠে আমাদেরকে ডেকে তুলেছে, মাম্মা ওঠো, পাপা ওঠো। ওর তো অভ্যাস নেই ঘুম থেকে ওঠার এত তাড়াতাড়ি, ওর তো বরাবরই একটু লেট করে ঘুম থেকে ওঠার অভ্যাস। আজকে আমার ছেলে যে উঠে পড়বে এত তাড়াতাড়ি, আমি তো কল্পনাও করতে পারিনি। মানে আমরা চিন্তায় ছিলাম কী করে ওকে সকালবেলা তুলবো, আর আমরা উল্টে দেখছি ও আমাদেরকে ডেকে তুলছে। ওকে ধমকে আবার শুইয়েছি আমি, যে শুয়ে পড়, 5:30টার সময় উঠবি। কিন্তু তাও পারিনি, ওর জন্য আমাদেরকে উঠে পড়তেই হয়েছে। ওকে দিয়েছিলাম রুটিনটা লিখতে, রুটিনটা লিখে ব্যাগ গুছিয়ে তুই রেডি হ, এই ওকে বলেছি। তা ও রেডি হচ্ছে, আমি চলে এসেছি এখন ওর জন্য একটু শেক বানাতে। এত ভোরবেলায় তো অন্য কিছু খেয়ে যেতে পারবে না, সলিড আর কিছু না খাইয়েও পাঠানো যাবে না। তো যে কারণে আমি ওকে ব্যানানা শেক বানিয়ে দেবো। কলা, দুধ, তার সাথে প্রিমিক্স পাউডার আর হানি, মধু, এই দিয়েই আমি ওকে শেকটা বানিয়ে দিচ্ছি। আমি ওকে কোনো বাজার চলতি হেলথ ড্রিঙ্ক দেই না, এখন ঘরেই একটা প্রিমিক্স পাউডার বানিয়ে রেখেছি, সেটাই আমি ওর শেকে অ্যাড করে দিই। তো দেখো শেক রেডি হয়ে গেছে। এইবার দেখা যাক ও কতক্ষণে খায়, কারণ প্রচুর নখরা করে ও এই শেক খেতে। এই মাঝখানে কদিন সকালবেলা শুধু শেকই দিতাম গ্যাসের কমতির কারণে। প্রচুর নখরা করেছে ওই খেতে। এখন দেখি আজকে কি নখরা করে। প্রচুর তো বুঝিয়েছি যে সকালবেলা লিকুইড কিছু খেয়ে যেতেই হবে, না খাইয়ে পাঠাবো না। তো দেখা যাক, করতে এখন স্কুলে যাওয়ার খুব তাড়া আছে, ভোর ভোর উঠে পড়েছে, রেডি হয়ে গেছে ফটাফট, দেখি কি করে। ওহ মাই গুড বয়। দেখো, দেখলে আজকে কীরকম তাড়াতাড়ি খেয়ে নিল। ওর যে স্কুলে যেতে ভালো লাগে, ও যে স্কুলে যেতে পছন্দ করে, সেটার প্রমাণ আমি আজকে আরও একবার পেলাম। ভোর 4:30টার সময় উঠে পড়া, প্লাস এরকমভাবে শেক খেয়ে নেওয়া, যেটা ও খেতে একদমই চায় না। মানে আমি তো অবাক, যে কী খুশি কি বলবো, মনে হচ্ছে যেন লটারি লেগে গেছে আমার। টাটা। ওর পাপা গেল বাসে তুলে দিতে। এই দেখো বাস বেরিয়ে যাচ্ছে, একদম ডট 6:30-এই বাসটা ঢুকেছে, একদম ডট 6:30-এ। যদিও বাবাইয়ের আজকে লেট হওয়ার কথাই ছিল না, ও অনেক আগেই নিচে নেমে গেছে। এইবার আমি চলে আসলাম আমার বরের ব্রেকফাস্ট রেডি করতে, কারণ ও এক্ষুনি বেরোবে। বাবাইকে তুলে দিয়ে এসে ও কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি। ও আজকে শেক খেয়েই যাবে বলছে, তো কলা শেষ হয়ে গেছে, কলা আর নেই, তাই ওর জন্য এখন বানাচ্ছি আমি চিকু শেক। প্রথমে একটা চিকু নিলাম, মানে সবেদা, তার সাথে নিয়ে নিচ্ছি ছাতু, ছোলার ছাতু, তার সাথে অ্যাড করলাম 2টো খেজুর আর 2টো আমন্ড। এইবার অ্যাড করছি আমি টক দই, সাথে কিছুটা জলও অ্যাড করলাম। এবার সামান্য একটুখানি গুড় অ্যাড করছি একটু মিষ্টি ভাবের জন্য। এইবার এটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। দেখো তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আর দারুণ হেলদি হেলথ ড্রিঙ্ক। এটা খেয়ে নিলে সারা দিন কিন্তু দারুণ এনার্জি থাকবে, আর পেটও থাকবে অনেকক্ষণ ভরা। এইবার ওর টিফিনটা প্যাক করে দিচ্ছি। আমি বানিয়েছি রুটি আর তার সাথে একটা মিক্স ভেজ, আর এটাই আজকের ব্রেকফাস্ট হবে আমার। আর ধীরে সুস্থে সমস্ত কাজকর্ম সেরে তারপরে লাঞ্চটা বানাবো। বাবাই আসলে বাবাই আর আমি একসাথে লাঞ্চ করব। বাবা ছেলে বেরিয়ে যাওয়ার পরে
এইবার আমি এসেছি হাঁটতে, ছাদে এখন আধা ঘন্টা হাঁটবো, হেঁটে তারপরে ঘরে গিয়ে বাকি কাজে হাত দেবো। এখন এখানে পাক্কা 30 মিনিট আমি হাঁটবো ছাদে। সকালবেলায় এই হাঁটাটা আমার দারুণ লাগে, দারুণ। না হাঁটতে পারলে ভালো লাগে না। তো এতটাই ব্যস্ত ছিলাম, এখন ওরা দুজন বেরিয়ে গেছে, এইবার আমি একটু শান্ত। এবার 30 মিনিট হেঁটে তারপরে ঘরে গিয়ে করব বাকি সব কাজ। তো চলো আমি আগে 30 মিনিট হেঁটে নিই ভালোভাবে। হয়ে গেল হাঁটা, পাক্কা 30 মিনিট হেঁটেছি। এইবার ঘরে যাব। কি রোদ গো, এখনই তাকানো যাচ্ছে না, প্রচণ্ড রোদ। দেখো বাইরে কিছু দেখাই যাচ্ছে না বাইরেটা। তো যাই হোক, চলো এবার ঘরে যাই, অনেক কাজ আছে। সকালবেলা হেঁটে ঘরে ফেরার পরে আমি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে থাকি। তো আজকে ভাবছি তোমাদের সাথে ভীষণ ভীষণ সহজ দুটো এক্সারসাইজ শেয়ার করি, যে দুটো এক্সারসাইজ আমাদের বেলি ফ্যাট কম করতে ভীষণ উপকারী। সোজা হয়ে বসতে হবে, আপ অ্যান্ড ডাউন, টো টাচ করতে হবে। হ্যাঁ, এই হাত দিয়ে টো টাচ করছি, এরকমভাবে 50 টাইমস করতে হবে। 50 টাইমস এরকমভাবে বসে, খুব ইজি এই এক্সারসাইজ। প্রথম দিকে কখনোই টো টাচ করা সম্ভব নয়, ধীরে 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 টো টাচ হবে। যাদের অভ্যাস আছে তাদের পক্ষে কোনো ব্যাপার না, তারা খুব ইজিলি পারবে। আর যাদের অভ্যাস নেই তাদের হয়তো প্রথম দিকে একটু সময় লাগবে টো টাচ করতে, কিন্তু করতে করতেই সেটা ইজি হয়ে যাবে। তো এরকমভাবে 50 টাইমস করতে হবে। তারপরে যখন অভ্যস্ত হয়ে যাবে কিছুদিন পরে সেটাকে 100 টাইমস করে ফেলতে হবে। এইবার দেখাচ্ছি সেকেন্ড এক্সারসাইজটা, এটাও কিন্তু ভীষণই ইজি। এই সেম পোজেই বসতে হবে, শুধু হাত দুটোকে দুদিকে মেলে ধরে দুই হাত দিয়ে আমি টো টাচ করছি। কীরকমভাবে টাচ করছি, এক্ষেত্রে ক্রসে টাচ হচ্ছে, মানে ডান হাত দিয়ে বাঁ পা এবং বাঁ হাত দিয়ে ডান পা টাচ হচ্ছে। দেখো আমি ডান হাত দিয়ে বাম পায়ের টো টাচ করছি এবং বাম হাত দিয়ে ডান পায়ের টো টাচ করছি। এক্ষেত্রে আমাদের ফ্রন্ট বেলিতে একটা টুইস্ট সৃষ্টি হচ্ছে, এবং যে টুইস্টটা কন্টিনিউয়াসলি হওয়ার কারণেই কিন্তু বেলি ফ্যাট গলতে শুরু করবে বা বেলি ফ্যাট কম হবে। এবং এটাও করতে হবে 50 টাইমস। শুরুর দিকে 50 টাইমস, তারপর অভ্যস্ত হয়ে গেলে ধীরে ধীরে এটাকেই করে ফেলতে হবে 100 টাইমস ডেইলি। তাহলেই কিন্তু আমাদের ওজন বা আমাদের বেলি ফ্যাট খুব তাড়াতাড়ি কম হবে। এই দুটো এক্সারসাইজ ভীষণ ভীষণ উপকারী পেটের চর্বি কম করতে, মানে বেলি ফ্যাট যদি কম করতে হয় তাহলে এই দুটো এক্সারসাইজ কিন্তু 100 টাইমস করে করবে। আমি তোমাদেরকে 50 টাইমস করে দেখালাম। একবার করে 50 টাইমস করে একটু সময় রেস্ট নিয়ে, মানে 10 সেকেন্ড 15 সেকেন্ডস রেস্ট নিয়ে আবার 50 টাইমস, এরকমভাবে দুটো এক্সারসাইজ মানে 100 টাইমস যদি করা যায় তাহলে কিন্তু পেটের চর্বি ভীষণ তাড়াতাড়ি গলবে, বা মোটা ভুঁড়ি সেটা খুব তাড়াতাড়ি কিন্তু কমে যাবে। তো চলো এবার আমার একটু প্রাণায়াম করা বাকি আছে, তো আমি এখন একটু প্রাণায়াম করে নিই। আজকের মতন ডান আমার এক্সারসাইজ। দারুণ লাগে এক্সারসাইজ করার পরে শরীরটা এত সুন্দর লাগে, ঝরঝরে লাগে। তো এইবার আগে একটু জল খাবো, তারপরে ব্রেকফাস্ট করবো, তারপরে মেশিনে কতগুলো জামা কাপড় ধুতে দিয়েছি সেগুলো হয়ে গেছে মনে হচ্ছে, তো খেয়ে দিয়ে ওগুলোকে মেলবো। তো চলো এবার কাজ শুরু করি। তো এই হলো আজকের আমার ব্রেকফাস্ট। বর যেটা টিফিনে নিয়ে গেছে সেটাই আমি এখন ব্রেকফাস্টে নিয়েছি। এই তরকারিটা এত ভালো হয়েছে না, মিক্স সবজিটা। কী কী দিয়েছি জানো, আলু, বরবটি, কুমড়ো আর তার সাথে বেগুন, এই দিয়ে করেছি। দারুণ টেস্টি হয়েছে। প্লেট নিয়ে চলে আসলাম জানলার কাছে। এখন সোফায় বসে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি আমার ব্রেকফাস্ট সারবো। আমার এই দেখো টাইম ফুল গাছে আজকে 3টে ফুল ফুটেছে। কেন এত কম ফুল ফুটছে জানি না। তোমাদের কারোর গাছে কি প্রচুর ফুল ফুটছে আমাকে কমেন্টে জানিও তো। আমার গাছে কিন্তু সেরকমভাবে এখনও ফুল ফোটা শুরু করেনি। ব্রেকফাস্ট করে এইবার চলে আসলাম সব জামাকাপড়গুলো নিয়ে। এই দেখো বললাম না প্রচুর ধুয়ে দিয়েছি, এই যে 1 বালতি। এইবার এগুলোকে এই অল্প জায়গার মধ্যেই ম্যানেজ করে মিলতে হবে, সবগুলোকে এই অল্প জায়গার মধ্যেই ম্যানেজ করতে হবে। তো যাই হোক চলো এগুলোকে ঠিকঠাকভাবে আগে মেলে দেই। উঠেছি সেই 5:20 দিকে, তারপর থেকেই কাজ শুরু। মাঝখানে শুধু নিজেকে সময় দিয়েছি 1 ঘন্টা। আধা ঘন্টা হেঁটেছি আর আধা ঘন্টার মতো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি। তো ওই 1 ঘন্টা বাদ দিয়ে সেই ভোর 5:20 পর থেকেই কিন্তু কাজে লেগেছি। এখন বাজে দুপুর 1টা।
তো এই একটার মধ্যে সব কাজ কমপ্লিট হলো, রান্না বান্না, ঘর ঝাড়পোছ, বাসন কোসন ধোয়া সব কমপ্লিট করে নিয়েছি। এইবার সব জামা কাপড়গুলোকে তুলে নিলাম, এগুলো সব শুকিয়ে গেছে। এখন এগুলোকে ভাঁজ করে রেখে পর্দাগুলোকে খুলে দেবো জানলার। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে যাব বাবাইকে আনতে, ওর আসার সময় একদম হয়ে গেছে। তো বাবাই কেমন ছিল প্রথম দিন স্কুল? অনেক ভালো। অনেক ভালো। মজা হয়েছে আজকে? তো টিচার্সরা কিভাবে ওয়েলকাম করলো? অনেক ভালো করে কি খাওয়ালো টিচার্সরা আজকে প্রথম দিন? পুজো ছিল তো সেটা প্রসাদ। পুজো ছিল, আচ্ছা স্কুলে পুজো রেখেছিল, নিউ সেশনের পুজো রেখেছিল আর তার প্রসাদ খাইয়েছে। ওকে, আচ্ছা টিফিনটা ফেরত নিয়ে চলে এসেছিস? মজার চোটে টিফিনটাও খাসনি? না টাইম পাসনি? আবার সেই বোকা বোকা কথা। টিফিন আওয়ারে মস্তি করেছিস, খাসনি। আচ্ছা তাড়াতাড়ি করে খা, খেয়ে স্নান ঢোক। এইবার আমরা খেতে বসছি। এই দেখো, এই হচ্ছে আজকে রান্না, শাক ভাজা, তার সাথে ওই যে সকালের মিক্স ভেজটা করেছিলাম সেই মিক্স ভেজ, আর করে নিয়েছি একটুখানি লাউ দিয়ে মুগ ডাল। এখন এই একটা জিনিস খুব ভালো হয়েছে, এখন আর কোনো দিনও দুপুরবেলা আমাকে একা খেতে হবে না। এর আগেটায় সত্যি খুব খারাপ লাগতো, দুপুরবেলা একা একা খেতাম টিভিটাকে চালিয়ে। টিভি এখনও চলছে কিন্তু তাতে আমার পছন্দের জিনিস নেই, চলছে কার্টুন, বাবাইয়ের পছন্দের। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাবাইকে নিয়ে একটুখানি শুয়েছি, কারণ আমি না শুলে ও শোবে না, ওর তো দুপুরবেলা ঘুমানোর অভ্যাস নেই, তো ওর একটু ঘুমের দরকার আছে। কারণ যে ছেলে 9:30টার আগে কখনো ঘুম থেকে ওঠে না, সেই ছেলে আজকে এতগুলো বছর পরে, মানে ধরে নাও ওর 10 বছর বয়সেই কোনো দিনও এত ভোরবেলায় ঘুম থেকে ওঠেনি, তো শরীর খারাপ হয়ে যাবে। ঘুমটা তো কমপ্লিট হয়নি, ঘুমাক কিছুক্ষণ, 1-1.5 ঘন্টা পরে ডেকে তুলব। বাবাই ওখানে ঘুমিয়ে গেছে, তাই ওর পাশে বসে আর কথা বললাম না, তো একটু সরে এসে তোমাদের সাথে কথা বলি। দেখলে কতটা খুশি ও, ভীষণ খুশি আজকে প্রথম দিন স্কুলে গিয়ে। ও এমনিতেই স্কুলে যেতে খুব ভালোবাসে, তারপর আজকে প্রথম দিন, তো ভীষণ এক্সাইটেড ছিল। তো ওর খুশি মুখটা দেখে আমারও ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে বাবাদের স্কুলের এই একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ওদের স্কুলে কিন্তু ডিসিপ্লিন বরাবরই খুব মেনটেন করা হয়। আর এই যে আজকে প্রথম দিন, মানে নিউ সেশন স্টার্ট হচ্ছে, তো এই নিউ সেশনের প্রথম দিনে ওদেরকে যখন ওরা বাস থেকে নেমেছে তখন ওদের স্কুলে এন্টার করানো হয়েছে টিকা পরিয়ে, কপালে টিকা পরিয়ে এন্টার করানো হয়েছে। আর তারপরে মা সরস্বতীর পুজো রাখা হয়েছিল আজকে স্পেশালি, আজকে নিউ সেশন স্টার্ট হচ্ছে বলে মা সরস্বতীর পুজো রাখা হয়েছে এবং সেই পুজোর প্রসাদ ওদেরকে খাওয়ানো হয়েছে। তো এই জিনিসটা শুনে আমার ভীষণ ভালো লাগলো। আর ওদের কিন্তু প্রতিদিনই এই যে আমাদের স্কুলে, প্রতিটা স্কুলে যে প্রেয়ার হয়, সে প্রেয়ারে ওদের কিন্তু সরস্বতী বন্দনা গাওয়ানো হয় প্রতিদিন। আর স্পেশালি আজকে পুজো রাখা হয়েছে, সে পুজোর প্রসাদ ওদেরকে দিয়েছে, ওরাও কত খুশি হয়েছে। এরকমভাবে যদি প্রতিটা স্কুলেই বাড়ির সাথে সাথে বাড়িতেও আমাদের প্যারেন্টসদের এটা দায়িত্ব, বড়দের এটা দায়িত্ব ওদেরকে আমাদের সংস্কৃতি, আমাদের কালচারগুলোকে জানানো, তেমনি স্কুলেও যদি এগুলো করা হয় সব স্কুলে, তো আমার মনে হয় এটা খুব ভালো, বাচ্চাদের জন্য বিশেষ করে ভীষণ ভালো। ওরা আমাদের সংস্কৃতিগুলো সম্পর্কে কিন্তু খুব স্ট্রংলি বিলিভ রাখতে পারবে, তাই না? শুধু ওদের স্কুলে নয়, মুম্বাইয়ের ম্যাক্সিমাম স্কুলেই কিন্তু ঠিক এই জিনিসগুলো খুব ভালো করে শেখানো হয়, জানানো হয় বাচ্চাদেরকে। আর সমস্ত উৎসব, মানে যত আমাদের ফেস্টিভ্যাল আছে সেই ফেস্টিভ্যালগুলো কিন্তু সেলিব্রেট করা হয়, তো এটা খুব ভালো। আর আজকে ওর এই এক্সাইটমেন্টটা দেখে আমার মনে পড়ে গেল আমাদের স্কুল লাইফের কথা। আমাদেরও যেরকম লম্বা একটা ভ্যাকেশনের পরে যখন স্কুল খুলতো, প্রথম দিন থাকতো, ভীষণ এক্সাইটমেন্ট কাজ করতো আমাদের মধ্যে। তারপরে নিউ সেশন স্টার্ট হচ্ছে, নতুন ক্লাসে উঠেছি, সেই ক্লাসে প্রথম দিন নতুন বন্ধু পাওয়া, নতুন ডিভিশনে যাওয়া, সেই ডিভিশনে পুরনো ক্লাসমেটদের আবার ফিরে পাওয়া, এই জিনিসগুলো কিন্তু দারুণ, তাই না বলো? তো ও এখন ঘুমিয়ে গেছে, আমিও এখন একটু ওর পাশে বসে রেস্ট নিই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।